হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কি রান্না করব জানেন? আজকের একটু সোয়াবিনের তরকারি করব। কোনো দিন দেখাইনি। ফার্স্টে পেঁয়াজটাকে নুন দিয়ে আর টমেটো দিয়ে ভেজে নিলাম। একটু নুন পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয় জানেন বন্ধুরা? ওটা একটু মানে কাদা কাদা মাখো মাখো হয়। আর সঙ্গে সঙ্গে শুধু তেল দিয়ে এমনি ভাজলে না একটু পেঁয়াজ টমেটো যেন গোটা গোটা থাকে। সেই জন্য আগে আমি নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিই। তারপরে কি ওর মধ্যে এবার মশলা দিচ্ছি ভাজা হয়ে যাবার পরে ওই যে গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো না, একটু লঙ্কা গুঁড়ো ছিল না, তো একটু পরে দেবো। এখন আমার কর্তা বাজারে গেছে, আনতে গেছে, আনুক তারপরে। আর এটা হচ্ছে গরম মশলা দিলাম, ব্যাস। আর সয়াবিনে বড়ির তরকারি না আমার জানি না, আমার অতটা ভালো লাগে না। আমার কাকা না তখন করে করতো যখন ছোট ছিলাম, যেন মনে তো খেতে ইচ্ছা করতো। কিন্তু এখন জানি না কেন 2 প্যাকেট সয়াবিন বড়ি পড়ে আছে জানেন। আর আমার ছেলে সেদিনে বলছে, হ্যাঁ সয়াবিন বড়িগুলো পড়ে আছে, একদিনকে ওইটা তরকারি করতে পারেন? এই জন্য ভাবলাম চলো আজকের করি। আর সয়াবিনটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমরা না এটাকে একটু ভেজে নিই, নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভাজা 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 করে নিচ্ছি। তারপরে কি মশলাটা যখন কষা হয়ে গেছে, হ্যাঁ আর একটা কথা বলতে গেছি, এই মশলাটা খানিকটা তুলে রাখছি কেন জানেন? ওটা হচ্ছে সয়াবিনের বড়িতে দিচ্ছি, আর খানিকটা রেখে দেবো ডিমের তরকারিতে দেবো। কেন মানে একই তো, আদা রসুন তো, ওই জন্য আমি এরকম ভাগ ভাগ করে করে নিচ্ছি। এই যে মশলাটা ওর মধ্যে তুলে দিলাম সয়াবিন বড়ির সঙ্গে দিয়ে, আর একটু নাড়তে থাকছি, কষে নিলাম। এই যে, আর শুকনো শুকনো করবো, আমি আলু দিইনি। আমাদের কেউ আলু খেতে চায় না জানেন, সেই জন্য আলু দিইনি। শুধু শুকনো শুকনো এরকম মাখো মাখো থাকবে, যে রসও রাখবো না, রুটি দিয়ে খাবে তো। আর কালকের একটু থাকলে ভাত দিয়ে খাওয়া হবে। এই যে দেখুন হয়ে গেছে, সামান্য একটুখানি জলে ব্যাস, এবার নামিয়ে রাখবো। আর ওটা ডিমটা দেখালাম না, গোটা গোটা ডিম, ওই মশলাটা আছে ওটা ওইদিকে রান্না করে নিয়েছি। তারপরে রুটি করব, রুটিও হয়ে গেছে। এই যে দেখুন এবার থালা সাজাতে বসে পড়েছি, আমার ছেলেকে খেতে দেবো। আমার বরকে ও ঘরে দিয়ে এসে দেবো, আর আমার ছেলেকে এ ঘরে। আর আমি গামলি করে নিয়ে ভাত বসে খেয়ে নিয়েছি। ভাত ছিল, ভাতও করেছি জানেন, অল্প করে ভাত খেয়েছি। দুপুরে আজকে খাইনি বলে সেই জন্য খেয়েছি। এই যে সয়াবিনের তরকারি, রুটি, আর এই যে দেখুন ডিমের তরকারি। তো আমার কেমন হয়েছে আজকে রাতের রান্নাটা একটু ভালো লাগলে কমেন্ট করবেন, আর আপনারা একটু শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। আর একটু মন দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। জানেন একদম ভিউজ হচ্ছে না, মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।